জানো তো, যখন তুমি নতুন নতুন ইউটিউব চ্যানেল বলো, ফেসবুক পেজ বলো ক্রিয়েট করবে, তখন দেখবে তোমার আশেপাশের লোক বলো, তোমার আত্মীয় স্বজন, এরা সবাই কেউ তোমাকে ফলো করবে না, লাইক করবে না, সাবস্ক্রাইব করতে চাইবে না। তার কারণ কি জানো? তারা ভাববে মনে মনে যে তুমি যদি বাই চান্স তাদের ওপরে চলে যাও, এই ভেবে তোমার পাশে কখনো দাঁড়াবে না। একমাত্র যারা তোমার ক্লোজ তারা ছাড়া আর কেউ তোমার পাশে থাকবে না, যারা তোমাকে মন থেকে ভালোবাসে। Hey guys, good morning. Welcome back to my Facebook page and YouTube channel স্বপ্না ওঝা লাইফস্টাইল। তো যারা যারা এখনো ফলো সাবস্ক্রাইব করোনি, প্লিজ ফলো সাবস্ক্রাইব করে নাও। আর আমি চেষ্টা করছি তোমাদেরকে আজকে একটা ডেলি ব্লগ দেওয়ার। তো জানি না কতটা দিতে পারবো, কারণ আমার ক্যামেরা ধরার লোক নেই আর আমার শরীরটা খুবই খারাপ। আমার গলার অবস্থা শুনে তোমরা যারা আমার ভিডিও থাকো বুঝতেই পারছো। তো চলো চেষ্টা করছি ছোটো ছোটো ক্লিপ তোমাদেরকে তুলে ধরার তোমাদের সঙ্গে। চলো, গুড মর্নিং। এই যে দেখছো, সকাল সকাল দিশানকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চুপি চুপি উঠেও গেলাম ঘর থেকে। আর ও ওঠার আগে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। তো সেরকম একটা নিয়ে উঠলাম। এখন বাজে 7:30। তোমরা কতটা বুঝতে পারলে আমি জানি না, বাট তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ফোনে। তো যাই হোক, 7:30 বাজে আর উঠে গেছি। তো এখন তো কাজ বাজ সব কিছু কমপ্লিট করতে পার, চোখে প্রচণ্ড ঘুম, বাট তা উঠতে পারে। যেহেতু এখন শীতকাল বিশেষ করে, তার জন্য না দেরি হয়ে যায়। মানে দেরি হয়ে যায় বলতে কি, মানে উঠতে ইচ্ছে করে না, মনে কি একটু ঘুমায় বা এরকম কিছু। বাট ঠিক আছে, ওকে। তো উঠে পড়লাম, উঠে জাস্ট গেটগুলো এবার খুলতে হবে। গেটগুলো সব একে একে খুলে নিলাম। এখানে দেখছো দিশানের জামা প্যান্ট জুতো রয়েছে, এগুলো কালকে পরেছিল, তো সেগুলো এখন ধুয়ে নিয়ে আসি। এবার তোমাদেরকে বলেই দিই যে আমার ক্যামেরা ধরার লোক একদমই নেই। মানে আমার বাড়িতে কেউ নেই, আমি একমাত্র আমিই আছি আর দিশান আছে। তো আর আমার ক্যামেরা ধরার কেউ নেই বলে ওই জন্য আমি একা একা যতটুকু ক্যাপচার করতে পারি ক্যামেরার মধ্যে, সেটুকুই তোমাদের আজকে শেয়ার করব। তো দেখছো দিশানকে নিয়ে কাজ করা প্রচণ্ড ডিফিকাল্ট, তবুও চেষ্টা করলাম। ওদিকে জামাকাপড় কাচা কমপ্লিট হওয়ার পরে এখানে দেখো আমি জল ভরতে এসেছি। এই জল আমরা কেউ খাই না, ওই জন্য 3টে বোতলে ভরলাম। এই জলটা শুধুমাত্র তোমাদের দাদাভাই খায়। মানে ও কেনা জল খেতে পারে না, ওর মনে হয় তেতো লাগে, বাট আমার তো ভালোই লাগে। আর আমি আবার এই জল খেতে পারি না, আমার প্রচণ্ড বমি পায়, বাট কী জানি কেন। যাই হোক, তোমরা কোন জল খাও কমেন্ট করে জানাতে ভুলো না। আমি যখন ক্যানিংয়ে থাকতাম তখন আমি চাপ কলের জল খেতাম, বাট টাইম কলের জল আমি একদমই খেতে পারি না। চাপ কলের জল ওকে আমার জন্য, আর কেনা জল। তো যাক, এখানে দেখছো কালকে রাত্রিবেলা আমি কিচেনটা পরিষ্কার করিনি। মানে কালকে আমার যেহেতু ঠান্ডা লেগেছিলো, শরীরটা খারাপ, তো তার জন্য সেইভাবেই আমি কিছু রান্নাও করিনি সেরকমভাবে। ডাল আলু, ওর মধ্যে পেঁয়াজ রসুন তেল লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে জাস্ট একটা প্রেসারে সিটি দিয়েছিলাম। গরম ভাতের সাথে খেয়েছিল, আমি আর খাইনি সেইভাবেই। তারপর ওরা খেয়ে দিয়ে এরকমভাবে রেখে দিয়েছে, আমি পড়ে রয়েছে। তো এই জন্য আমি এখন ভালো করে গ্যাস ট্যাসগুলো মুছে টুছে নিয়ে করে নিলাম। এদিকে তোমাদের দাদাভাই এসছে, পুকুরে ছিল, পুকুরের ওখান থেকে এসে আমাকে বলছে ওই বাড়ি যাওয়ার কথা, জেঠুকে ফোন করার কথা। আমি ফোন করলাম, তুললো না। তো ও ফোন করলো, কী কথা হলো না হলো, তারপর ও চলে গেলো আমার জেঠু বাড়ি। তো যাই হোক, ও চলে গেলো, আমি তো এদিকে আমার কাজগুলো কমপ্লিট করে চলে আসলাম বাসন মাজতে। কিচেনটা পরিষ্কার না হলে না মানে কি কিচেনে অন্য কিছু করতে এনার্জি আসে না। আর যেহেতু দিশানের এখন জল গরম করতে হবে, খাবার বানাতে হবে, তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই নোংরার মধ্যে করাতে আমি আগে কিচেনটাকে পরিষ্কার করে নিই, পরে আরেকবার ভালো করে রান্নাবান্না হওয়ার পরে বসে করবো। এদিকে দেখো বাসনগুলো আমি মাজতে বসে পড়েছি। আমরা বলো গুড মর্নিং গাইস, বলো গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং হয়ে গেছে তো আমার। তোমার মার কাজ হয়নি, তারপরে আমার গুড মর্নিং হয়ে গেছে। ঘুম থেকে উঠলে চোখ চোখগুলো বড় বড় করে বলো টাটা, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা করো, টাটা টাটা, ওদিক তাকিয়ে টাটা বলো না। আচ্ছা ঠিক আছে, না তো কি আর করা যাবে, ও উঠে গেছে। তো ওকে এখন দেখি কারোর কাছে দিতে পারি নাকি, মনে তো হচ্ছে না পারবো, কারণ সকালবেলা সবার কাজ থাকে। তো ঠিক আছে, চেষ্টা করছি কারোর কাছে যদি দিয়ে বাদ বাকি কাজটুকু করা যায়। তো চলো গাইস, এখন ছাদে যাই। জামা কাপড় কটা কেচেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। আগে মেলিনি, তার কারণ হচ্ছে আগে যদি আমি ছাদে চলে যেতাম দিশান ঘুম থেকে উঠলে আমি বুঝতে পারতাম না, মানে শোনা যেত না আর কি, যেহেতু দরজা দেওয়া ছিল। আর তার থেকেও বড়ো কথা, বাইরের কাজগুলো আগে করে নিয়ে তারপর এইগুলো তো দিশানকে নিয়ে ছাড়ো ছাদে ছেড়ে দিয়ে মেলা যাবে।
বা ঘরে ঘর মোছা যাবে, সব কিছু করা যাবে, কিন্তু বাইরের কাজগুলো তো ওকে ঘরে একা রেখে করা যাবে না। না এমনিতেও ও যা এখন পাচ্ছে তাই নিয়ে খুঁটে মানে মুখে দিয়ে দিচ্ছে আর কি, ফেলে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, কোথায় পড়ে যাচ্ছে, তাই না? তো এই জন্য আগে সমস্ত কিছু ঘর বাইরের কাজগুলো জল টলগুলো ভরে নিলাম, বাসন টাসন মেজে নিলাম। এখন ওকে নিয়ে ছাদে যাই, জামা কাপড় মেলে এসে ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে ওকে ওর মুখ টুক ধুইয়ে ফ্রেশ করিয়ে জামা প্যান্ট ছাড়িয়ে তারপরে আমি ব্রাশ করবো, করে ফ্রেশ হবো, হয়ে তারপর সকালে ব্রেকফাস্ট করবো। তারপরে তো দুপুরে কী রান্না হবে না হবে সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো চলো ছাদে যাওয়া যাক, বেশি না বকি। ওই দেখো, আমি আগেই যেমনটা বলেছিলাম যে আমার দিশার ওঠার আগে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, কিন্তু দেখলাম আমার কাজ কমপ্লিট হওয়ার আগেই উঠে গেল। আর ওই যে যেই জামা কাপড়গুলো আমি কেচে রেখেছিলাম, আমি তো তোমাদেরকে বললামই যে জামা কাপড় কেচে রেখে যদি আমি মেলতে আসতাম তখন ছাদে, তাহলে দিশানকে নিয়ে আমি পারতাম না মেলতে। তো ওই জন্য আগে আমি বাইরের কাজগুলো করে নিলাম, এখন ওকে ছাদে ছেড়েও আমি জামা কাপড় মেলতে পারবো। আর ছাদ থেকে দেখছো এই ফুল গাছগুলো কত সুন্দর লাগছে। ফুলগুলো না শীতকাল পড়েছে বলে একটু ছোটো ছোটো হয়ে গেছে, বাট ওই ফুলগুলো গরমকালে খুব বড় বড় হয়, সুন্দর লাগে দেখতে। তো দেখ এখানে আমি দিশানাকে খাইয়ে নিচ্ছি। আর দেখছো দিশান আমি যখন ছাদে ভিডিও করছিলাম, অন করে জামা কাপড় মেলছিলাম, তখন কিন্তু ও দেখো এসে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিল, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। তো যাই হোক, এখানে ওকে আমি একটু খাইয়ে নিচ্ছিলাম সকালবেলা, ও যা খায় সকালবেলা, দুধ মুড়ি। তো তোমরা যদি কেউ জানতে চাও যে সারাদিনের কী খায়, কী মানে রুটিন আর কি, ওর ডেলি রুটিন, তো আমি সেটা তোমাদের সাথে একটা অন্য ভিডিওতে শেয়ার করব। জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানিও। এদিকে দেখো তারপরও খাইয়ে দাইয়ে ওকে আমি সকালে জামা প্যান্টগুলো খুলিয়ে মানে ক্রিম টিরিম মাখিয়ে ফেস করছিলাম, তার মধ্যে চলে আসলো ওর বাবা আমাদের ওই বাড়ির থেকে, মানে জেঠু বাড়ি থেকে চলে এসছে। এইবার ওরা গেছিলো আমাদের মধ্যমগ্রামে যেহেতু রাস মেলা হচ্ছে, তো ওরা মেলায় গেছিলো। মেলায় যাওয়ার পথে ও মেলায় গেছিলো বলে ওর জন্য এই গদাটা আর একটা ছোট্ট বল কিনে নিয়ে এসেছিলো। সেই বলটা ওকে দিল দিশানকে, ও তো এখন সেই গদাটাকে নিয়েই ভীষণ ব্যস্ত, মানে খেলবে, জামা প্যান্ট পরবে না। তো যাই হোক আমি জামা প্যান্ট সক্স এগুলো ভালো করে পরিয়ে দিলাম ওকে, পরিয়ে দিয়ে একটু ক্রিম টিরিমগুলো মাখিয়ে দিলাম। এই যে আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম ওকে হিমালয়ের জিনিস এবছর অ্যাপ্লাই করাচ্ছি নতুন, বাট আগের বছর আমি জনসন আগের বছর কি সারা বছরই জনসন ব্যবহার করি, এটা নতুন ব্যবহার করে দেখলাম একেবারে খারাপ না, ঠিক আছে ওকে। তো যাই হোক এখানে তো আবার ওকে ক্রিম ট্রিম মাখানো কমপ্লিট হওয়ার পর ও খেলতে থাকুক, আমি বিছনাটা তুলে নিই। তো এই যে দেখছো ও কিন্তু কমপ্লিট, আমি সকালবেলা প্রতিদিনই ও ঘুম থেকে উঠলে আগে খাইয়ে নিই, তারপর সমস্ত কিছু করি। যেহেতু ও সকালবেলা মানে সারা রাত্রি না খেয়ে ঘুমায়, ও তোলা খায়, তো ওই জন্য সারা রাত্রি না খেয়ে ঘুমায় থাকে, ওই জন্য আগে খাইয়ে তারপর সব কিছু। তারপরে এদিকে দেখো আমি ব্রাশ করতে চলে আসলাম। ব্রাশ করতে এসে দেখি তোমাদের দাদাভাই ওই খালি বল আর গদাটাও আনেনি, তার সঙ্গে এই ব্যাগটা এনেছে। জিজ্ঞেস করতে বললো তোমাদের ওই বাড়ির থেকে পাঠিয়েছে। এগুলো ক্যানিং থেকে, মানে আমার জেঠু নিয়ে এসছে। ক্যানিং আমার দেশের বাড়ি, তোমরা যদি জানতে চাও তাহলে আমি নিশ্চয়ই শেয়ার করবো একদিন অন্য কোনো ভিডিওতে সেই সমস্ত কথা। তো যাই হোক এখানে দেখছো জেঠু নিয়েছিল কচুর গাঁটি, কচু, টক ফল, তেঁতুল, কলা। ওই যে ফলটা দেখছো, ওই ফলটা কারা কারা চেনো আমাকে জানিও তো কমেন্ট করে। যাই হোক সারাদিন অনেক কাজ হলো, আমি ঘরটার ঝাড় দিয়ে মুছে টুছে নিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু বললাম ক্যামেরা ধরার লোক নেই। তাই এখানে দেখো আমি মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম ভালো করে। তো যাই হোক মাথাটা আঁচড়ে একটু মুখে ক্রিম টিরিম মেখে নিলাম সকালবেলা। আর এখন শীতকাল যেন গা হাত পা একদম সাদা হয়ে যায়। যাই হোক তো আর এইসব ক্রিম টিরিম মাখার কমপ্লিট হওয়ার পরে আমি দিলাম নাকিতে ড্রপ। জানো তো আমার মানে শরীরটা এত খারাপ ছিল, মানে সর্দি, তো নাক ফাক বন্ধ হয়ে যাচ্ছিলো। যাই হোক তার জন্য একটু নাকে ড্রপ দিয়ে দিলাম, দিয়ে চাদরটা ভালো করে নিয়ে নিলাম। এইবার এখন বাজে 10:30, মানে উঠেছি 7:30। আর এদিকে দেখো বেশ আমি কোথায় আছি, আমি পাগল হয়ে যাব। আমি ওদিকে একটু মানে ফ্রেশ হচ্ছিলাম, এদিকে দেখো ওষুধের বক্স ঝুড়ি ফুড়ি নামিয়ে ফেলে একেবারে মানে কত কাজ আমার করে দিচ্ছে। যাই হোক ওকে সমস্ত কিছু দিই, আমি এখানে একটু মশলা চা, মানে মশলা না আদা লবঙ্গ দিয়ে একটা চা বানাচ্ছি। চাটা যেন সর্দি কাশি হলে তোমার এত সুন্দর কাজ করার, এত রিফ্রেশ লাগে তোমার, মানে কি বলবো। তোমরা যদি জানতে চাও তাহলে আমি একদিন তোমাদের সাথে এই চায়ের রেসিপিটাও শেয়ার করবো। তো যাই একটু চা বানিয়ে নিলাম দুজনের জন্য, লিকার চা। তো আমরা দুজনেই এই চাটা এখন খাবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আমাকে সবজি কেটে দিচ্ছে, ওই যে কচুগুলো এনেছিলো ওই বাড়ির থেকে সেগুলোই কেটে দিচ্ছে, মাছ দিয়ে ঝোল করবে বলে। যেহেতু বাড়ি আছে এইটুকু হেল্প তো আমাকে করতেই পারে না। তো যাই হোক এখানে দেখছো আমি চাটা হয়ে গেছে। আর এদিকে দেখো দিশান এসে কী দুষ্টু করছে। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, কচুর গাঁটি আলু মাছের ঝোল করবো, লাউয়ের খোসা ভাজা করবো, মাছের ঝাল,
না আর থাকবে টক ফুলের টক। তো যাই হোক, আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই করলাম। চাইছিলাম ডেইলি ব্লগ শেয়ার করতে, বাট পারলাম না। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমাদের মা ছেলের খুনসুটি দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং, বাই, লাভ ইউ অল।